আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম সাতক্ষীরা জেলার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রশিদ সাহেবের লেবুর বাগানে। এখানে মূলত আসার উদ্দেশ্য হচ্ছে এই যে লেবুর বাগান দেখছেন, এই জাতের লেবু আমাদের এখানে চাষ করব, এই জন্য ওনার এখানে আসা। ওনাকে বলছিলাম যে আমাকে কিছু চারা বা কলম দিতে, তাই উনি এই কলমগুলো বেঁধে রাখছে। গত কিছুদিন আগে আমাকে জানালো যে কলমগুলো নেওয়ার উপযুক্ত সময়, এখন আমি নিয়ে যেতে পারি। দেখুন কি সুন্দর লেবু ধরে আছে। এমনই লেবু 1 বিঘা জমিতে চাষ করছে উনি। পরবর্তীতে ওনার কাছ থেকে সব কিছু বিস্তারিত জেনে নেব। চলুন বাগানটা ঘুরে আসি। দেখুন কতগুলো লেবু ধরে আছে। একটা ডালে যদি এতগুলো লেবু ধরে, তাহলে ভাবুন একটা গাছে কতটা লেবু ধরতে পারে। অবশ্যই এটা 12 মাসের লেবুর জন্য এতগুলো ধরছে। দেখুন কত সুন্দর মালটা, এটা খেতেও স্বাদ। এখানে কলম বাঁধছে, এগুলো এখন লাগানো উপযুক্ত। পলিথিন দিয়ে 2 সাইডে বেঁধে দিয়েছে। এদিকে সবই লেবু গাছ, সুন্দর লেবু ধরে আছে। একটি মালটা গাছ অনেকগুলো মালটা ধরে আছে। এটা কমলা লেবু গাছ, অনেকগুলো কমলা লেবু ধরে আছে। এই কমলাগুলো খেতে অনেক মিষ্টি। চলুন এবার চাচার কাছ থেকে কিছু কথা শুনে আসি এবং কীভাবে পরিচর্যা করতে হয় সেটাও জেনে আসি। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। আছি মোটামুটি, আল্লাহ রাখছে ভালো। আপনার বাসা কোথায়, আপনার পরিচয় কি একটু জানাবেন? আমার বাড়ি হলো সাতক্ষীরা জেলার তালা উপজেলার 11 নম্বর জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি গ্রামে। আপনি এখন করেন কি মূলত? এখন আমি কিছু করিনি। এখন বিশেষ করে আমার কিছু এই কৃষির একটা প্রদর্শনী খামার আছে, লেবুর কলম আছে, পাশে ধান টান লাগাই, এই বিভিন্ন রকমের চাষবাস করি। রিটায়ার্ড লাইফ। এখন আমি এই জালালপুর ইউনিয়নের 90-এর আন্দোলনের পরের থেকে আমি এখানে চেয়ারম্যান নির্বাচিত হই। দীর্ঘদিন চেয়ারম্যানই করার পরে আমি আর এখন যেহেতু শারীরিক অসুস্থতা আছে, সেই কারণে আমি ওই লাইনে কিছু যাইনি। আমি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। আমার প্রায় 1 বিঘা চায়না থ্রি এই লেবুর চাষ আছে। এখানে আমি বছরে প্রায় লাক্ষাধিকের উপরে টাকা বেচাকেনা করি। এখানে এই লেবুটা হলো একটা স্পেশাল, এর নাম হলো চায়না থ্রি। আপনি কলমগুলো প্রথম কোথা থেকে আনছিলেন? দর্শন মন্দিরামপুর থেকে এটা আমি জোগাড় করি। এখানে আমার এখানে অঞ্চলে আরও 2-1 জন লাগাইছিল, কিন্তু আমার এই জাতের সঙ্গে মেলে নাই। নাই। আমার বাজারে যেটা আমারটাই আগে বিক্রি হয়। সবাই বলে যে চেয়ারম্যান সাহেবের লেবু আসলে আমরা এটাই নেওয়া নেই। আচ্ছা, এখন এটা হলো 12 মাস হয় এখানে। এখন এই গাছে আছে, এখন ফুল হচ্ছে। এই যে ফুল ফুল আছে, পাকা লেবু আছে, কাঁচা লেবু আছে, ওই ছোটো ছোটো লেবু আছে, এই ফুল আছে, বিভিন্ন জাত। 12 মাস এই গাছে লেবু থাকে। আর এটা কি লেবু? এটা আর এটা হলো মালটা। এও এটা কি জাত? এটা আধুনিক জাত। এটার সবাই এই লেবুটারে আমার প্রচণ্ড পছন্দ করে। এটা একটু রসালো রসালো। এটা খাইতেও খুব মিষ্টি। সব একটা মালটা কিন্তু মিষ্টি না। হ্যাঁ, এটা আমারটা, এটা কেন জানি না, আল্লাহ এর মিষ্টি দিয়ে সবাই খেয়ে প্রশংসা করে খুব। এটাও আবার আমার না, বাজারে নিয়ে গেলে আগেই বলে চেয়ারম্যান সাহেবের লেবু আসুক, আমরা ওইটাই নেব। আচ্ছা। এখন আপনাদের দোয়ায় আমার মোটামুটি মোটামুটি ভালোই লাগতেছে। তা আপনি যদি কেউ কলমগুলো নিতে চায় তা নিতে পারবে? অবশ্যই অবশ্যই, আমি 12 মাসই আমার এখানে কলমের ব্যবস্থা আছে। যদি কেউ আগ্রহ করে নিতে চায়, আমার ধারণা আল্লাহর ইচ্ছায় এরা লাভবান তো অবশ্যই হবে এবং খুব ভালো। আপনার এই লেবুর পিস কেমন দামে বিক্রি হয়? লেবুর পিস বিক্রি হবে একেবারে 8-9 টাকার থেকে আরম্ভ করে, মানে সিজন যখন থাকে না তখন, যখন মানে দেশি লেবুটা বেশি, আমাদের অঞ্চলে তো দেশি লেবু বেশি খায় মানুষ, সেটা যখন যায় তখন 1.5 টাকা 2 টাকা পর্যন্ত পিস বিক্রি হয়। আচ্ছা, এবং এটা ক্ষেতের থেকেই আবার নিয়ে যায়, বাজার পর্যন্তও যাওয়া লাগে না। আপনার সাথে যোগাযোগ করা আপনার নাম্বারটা বলে দেন। আমার নাম্বার হলো 01721326547। এটা হলো আমার নাম্বার। আমার এখানে এখানে আমার জমিতেই এখানে যোগাযোগ করলে, আর আমার এই নাম্বারে যোগাযোগ করলে
আর আমার যে ভিডিও করতেছে ওর সঙ্গে যোগাযোগ করলো, ও আমার বলে দেবে, ও আমার নিকটতম আত্মীয়। তবে আমার এই নাম্বার সার্বক্ষণিক খোলা থাকে, এই নাম্বারে যোগাযোগ করলে আমার পেয়ে যাবে, এবং মোটামুটি বাজার ছাড়া মূল্য কম হবে, কোনো অসুবিধা নেই, ঠকবেন না। আমার কথা হলো যে আমি হাজি মানুষ, আমার রিটায়ার্ড লাইফ। অনেক সময় মনে করেন যে আপনি অনেক জায়গাতে কিনতে পারেন না, সন্দেহের জন্য যে আমি আসল জিনিস পাবো কিনা, এটা নিশ্চয়তা আছে কিনা? ঠকেছে, অনেকে ঠকেছে। আমি যে ঠকিনি তা না, আমিও তো প্রথমবার একবার আমার মাছ গেছিলাম, আমি লোকালি লোকজনের কাছ থেকে নিতে গেছিলাম, সেখান থেকে আমি ঠকে গেছিলাম। তার পরবর্তীতে আমি ওই যশোরের মনিরামপুর থেকে এক ভদ্রলোক আমার করেছিল, সেইখানে আমি পাইছি এবং এই অরিজিনালটাই পাইছি। আপনারাও ঠকবেন না, যদি কারো কলম লাগে আমার সঙ্গে ওই নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে অবশ্যই জেনুইন জিনিস পাবেন। মালটাও তো আপনার একই জায়গায়, মালটা কত করে বিক্রি করেন কলম? কলম তো বিভিন্ন রকম মানুষ চাহিদা অনুযায়ী মানুষের অবস্থা, সবাই ধরেন 50, 60, 70, নিজেকে জোর করি 5 টাকা কম দিল বেশি, অসুবিধা নেই। আপনার এগুলো নিতে হলে তো আপনার এই জায়গায় আসতে হবে। হ্যাঁ, এটা আসতে হবে, কারণ অনলাইন সিস্টেম আমার নেই, এখানে আসতে হবে, এখান থেকে এসে নিতে হবে। একদম মেইন রাস্তার ধারেই এইটু একটা মাদ্রাসা আছে, আমার ঘরের মাদ্রাসায় মাদ্রাসা। আপনার এই লেবু কয়া অন্তত লাগাইতে? এই লেবু একটা গাছের থেকে আর একটা গাছের হলো 6 হাত, এদিকে 2.5 হাত, সামনে লম্বাও 6 হাত, অন্তর অন্তর করে লাগাতে হয়। এবং তৈরি করতে গেলে একটু বেলে দোআঁশ মাটি, এবং যাতে পানি না জমে না এমন জায়গায় করে লাগাতে হবে। আর ওরও লেবুর গাছ লাগানোর অন্তত পক্ষে 5 থেকে 7 দিন ওর ভিতরে যে গর্ত করে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি গর্ত করে, 12 ইঞ্চি লাগবে না, তার থেকে কলম অনুযায়ী ওর গর্ত করতে হয়। ছোটো গর্ত করলেও অসুবিধা হয় না, দিয়ে ওর মধ্যে দিয়ে মাটি দিয়ে মাটি সাটি দিয়ে কিছু গোবরের সার, টিএসপি, এগুলো বিভিন্ন রকম একটা সার আছে, তো গোবরটা বেশি দিতে হয়। কেঁচুর জন্য কোনো কীটনাশক ব্যবহার করা লাগবে? কীটনাশক ব্যবহার করতে হয়, মাটির সঙ্গে একটু কীটনাশক দিলে তাহলে ওই কিছুটা আর ওই শিকড়টা নষ্ট করতে পারবে না, তাহলে 1 বছর পরে ধরন পেয়ে যাবে। একটা বছর তদবির করে রাখতে পারলে তারা ধরন পেয়ে যাবে। এর মাটি তৈরি করতে হবে, এবং কলম নিয়ে যাওয়ার পরে 4-5 দিন 5-6 দিন পরে ওই গর্তের মধ্যে দিয়ে কায়দা করে দিয়ে দিতে হবে। আর অবশ্যই সেচের ব্যবস্থা করতে হবে, গরমে যখন শুকনোর সময় সেচ দিতে হবে, আর বর্ষার সময় যেন কোনো প্রকারের পানি জমিতে না দাঁড়াতে পারে। অবশ্যই স্যার পরামর্শগুলো শুনলাম। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।